তারা বলেছিল যে এদেশে জামাত শিবির, এদেশে ইসলামী আন্দোলনের দলীয় কর্মীদের কোনো স্থান এদেশে আর নেই। কিন্তু 5 তারিখে যেই না মাত্র এই দেশের আপামর জনগণ আল্লাহর দ্বীন কায়েমের ডাকে সাড়া দিয়ে এসেছে, তখন দেখা গেল এই দেশের প্রত্যেকটা ঘরে ইসলামী ছাত্র সংগঠনের কর্মী পয়দা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আবু জেহেল বলল এইভাবে আর চলতে দেওয়া যায় না, নেতা কর্মী যা আছে সব ডাকো। সবাইকে ডাকা হলো। বাংলাদেশে যেখানে আইন পাশ হয় নাম হলো জাতীয় সংসদ, ভারতে যেখানে আইন পাশ হয় তার নাম হলো বিধানসভা, আমেরিকায় যেখানে আইন পাশ হয় তার নাম হলো হোয়াইট হাউস, জাপানে যেখানে আইন পাশ হয় জনগণের জন্য তার নাম হলো সিনেট। বন্ধুরা আমার, সেই জামানায় আবু জেহেল যেহেতু মক্কার প্রধান নেতা ছিলেন, তারও একটা সংসদ ছিল, তার নাম হলো দারুন নদওয়া। জোরে বলুন কি নাম? এই দারুন নদওয়ায় আবু জেহেল তার সব নেতা কর্মীদেরকে ডাক দিয়ে একটি জরুরি বৈঠক বসালেন। এই বৈঠকে আবু জেহেল বলে, ও মক্কার লিডারেরা, এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, মুহাম্মদকে দুর্বল ভাবা যাবে না, যে কিনা আজকের রাজনীতির প্রথম ধাপে আমাদেরকে এত বড় ধাক্কা দিতে পারে। বোঝা গেছে আগামীতে এর চাইতে বড় ধাক্কা দিয়ে আমাদের ক্ষমতার গণেশ পাল্টিয়ে দেবে। কি করা যায় সিদ্ধান্ত নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াত, আবু জেহেল এবং তার নেতা কর্মীরা ওই মুহূর্তে দারুন নদওয়া নামক সংসদে আমার নবীর বিরুদ্ধে যেই সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার নবীকে সূরা আনফালের 30 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইফবিতুকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবীজি, আবু জেহেল এই মুহূর্তে তার সংসদের সমস্ত মন্ত্রী পরিষদ বর্গ নিয়ে মিটিং করতেছে। আপনি যে কলেমার দাওয়াত দেন, ইসলামী আন্দোলন করেন, ইসলামী দল করেন, ইসলামী সংগঠন করেন, আপনার দল আপনার নেতা কর্মীদেরকে এই জমিনে নিষিদ্ধ করার জন্য আবু জেহেল তার সংসদে তার নেতা কর্মীরা এই মুহূর্তে বিল উপস্থাপন করেছে। লিইফবিতুকা, মুহাম্মাদের নামে একটা মামলা দিতে হবে। কথা বলতে না কেন? মুহাম্মাদের নামে কি দিতে হবে? এবং তার নেতা কর্মীদের নামে মামলা দিতে হবে। বিবেক থাকলে বলুন তো, আল্লাহর নবী কি ওই মুহূর্তে মক্কার জমিনে কোন প্রকার 10 বিঘা জমি, 100 বিঘা সরকারি খাস জমিকে দখল করেছিল? জনগণের ট্যাক্সের টাকা, করের টাকা, জনগণের কষ্ট অর্জিত ব্যাংকে জমা রাখা টাকা, হলমার্কের টাকা দুর্নীতি করেছিল? আমার নবী কি অবৈধভাবে রাস্তায় রোডের বদলে বাস দিয়েছিল? আমার ভাইরা, এরকম কোন অভিযোগ আমার নবীর নামে ছিল না। শুধুমাত্র আল্লাহর কোরআন বলার অপরাধে, আল্লাহর কোরআনের দল করার অপরাধে আমার নবীর নামে সংসদে আইন পাশ হলো, মুহাম্মাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হবে। সাধারণ একজন ইসলামী কর্মী কোন দলও করে না, কোন সংগঠনও করে না, শুধুমাত্র ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ভালোবাসে, ইসলামী দলকে ভালোবাসে। ভাইরা আমার, গভীর রাত্রে মিঠাপুকুর থানার সমস্ত পুলিশ স্টাফ রাত 1টার সময় তার বাড়ি দিয়ে হাজির। আসসালামু আলাইকুম, আব্দুল সালামের বাড়ি আছেন? জি বাড়ি আছে। ভাই কারা? তো জানো মিঠাপুকুর থানার পুলিশ স্টাফ। আমার বাড়ি কারো ভাই? তো ওসি সাহেব আপনার সালাম দেশ। এলাকার একেবারে খেটে খাওয়া কিষান দেওয়ার একজন মানুষ, আমার মতো মানুষকে থানার ওসি সাহেব সালাম দেশ।